কালেমার উপরে আক্রমণ কেন? এক কালেমায় রুটি রুজি, আর এক কালেমায় ফাঁসি। যারা কালেমা পড়ার পর শাস্তির সম্মুখীন হয় তারাই হলো নবীর দলের লোক। উম্মতের ঘরে আগুন লেগেছে, কেরোসিন ঢাইলেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপচাপ বসে থাকে। এসব ইখতিলাফি প্রশ্ন, দাঁড়াবে না উঠবে, টুপি উঁচা পড়বে না নিচা পড়বে, এগুলো আমাদের মৌলিক বিষয়। সুতরাং এই সকল বিষয় নিয়ে অনেকে আবার প্রশ্ন করে ঠেস লাগানোর উদ্দেশ্য, জানার উদ্দেশ্য নয়। যদি জানার উদ্দেশ্য থাকে তাহলে মাদ্রাসার বড় বড় মুফতি সাহেবদের কাছে যাবেন, মাহফিলের মধ্যে এইগুলা বইলা পেস লাগাইয়েন না। কারণ এখানে দুই মত না, মনে করেন একটা নিয়ে দুই মত আছে, দুই মতের মানুষ থাকতে পারে। আমি দুই মতকেই শ্রদ্ধা করি। দুই মতকে শ্রদ্ধা করে লাভ হবে কি জানেন? আমরা দুই ভাই মিলেমিশে একসাথে থাকতে পারবো। আমরা আমাদের ভাইদের ঘরে আগুন লাগাবো না, ভাই ভাই মিলেমিশে থাকবো, যাতে আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থান দেখে ইসলামের শত্রুরা ভয় পায়। আর আমরা যদি বিভেদ হয়ে থাকি, শেষ উদাহরণ দিয়ে শেষ করি। একটা লাঠি আপনার হাতে দিলাম, বললাম ভাঙেন, ক্যাশ ভেঙে গেছে। 100টা দিলাম, ভাঙতে পারবেন আপনি? তাহলে আমরা যখন এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে, এই তুমি কওমি আমি আলী, এই তুমি সুন্নি তুমি গরম তুমি ঠান্ডা, সব আলাদা আলাদা, তাহলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে মেরুদণ্ড ভাঙা দিবে। আর যখন বলো ভাই আমাদের মধ্যে একটা দুইটাতে অমিল আছে, অসুবিধা নেই, আসেন ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগাইয়া থাকি। 100টা লাঠিতে যেমন ভাঙা যায় না, ভাই ভাই এক টেবিলে বসলে নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও পাবে না। এখন আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানো কঠিন। কারণ কি জানেন আলেমরা কোথায় আছে জানেন? আসেন বলি। সালাতে দু হাতে কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা কৌমির টুপি, এটা চরমুনার টুপি, এটা আওয়ামী লীগ টুপি, এটা বিএনপি টুপি, এটা জাতীয় পার্টি টুপি, এটা মনে হয় গরম সুন্নি, এটা ঠান্ডা, এটা লামাযাবি। মিয়া আপনি টুপি দিয়া মুসলমানদের ভাগ করেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলাম ওয়ালাদেরকে কারবালা চালায়া দিতেছে। ফালতু বিষয় ছাড়েন মি, আপনি ফিতনা শুরু করেছেন, উম্মতের ঘরে আগুন লেগেছে, কেরোসিন ঢালবেন না, আপনি পারলে পানি ঢালেন, নইলে চুপ করে বসে থাকেন। আপনি ফিতনা করতে পারবেন না, আপনি চুপ থাকেন আর আগুন লাগাইয়েন না। মানুষগুলারে এক করেন, ওয়াজের প্যান্ডেলে বইসা মানুষ হাসে, এক হুজুর আলেক হুজুরদের গালি দেয়। আমি 1 ঘন্টা এখানে বয়ান করেছি, কোনো আলেমের বিরুদ্ধে বলছি? এটা কি আলেমের শান হওয়া উচিত? যতক্ষণ বসবেন কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন। এক ভাই আরেক ভাইয়ের ভুল থাকলে একটা ফোন দেন, ভাই আগামীকাল আপনার বাসায় দাওয়াত খাইতে আসতেছি, দাওয়াত খান, বলেন ভাই এই বিষয়টা এমনি হইলে ভালো হয় না, এগুলা না, পাবলিকের সামনে বলেন। আপনি পাবলিকের অবস্থা এখন এমন হয়েছে, আগে পাবলিক আসতো ভক্তি নিয়ে, হুজুর একটু দোয়া করেন, যে ভক্তি ছিল আলেমদের প্রতি, পাবলিক ভক্তি হারাই ফেলছে। এখন আমরাই পাবলিককে বলতে হবে, ভাই আপনারা দোয়া করেন রে ভাই, আমরা হুজুররা যেন এক থাকতে। মেয়র সাহেব ঠিক বলছি না? কেন এটা আমরা কেন করলাম? আমরা আমাদের সম্মান নষ্ট করছি তো। মানুষের, এই দেশের মানুষের ভক্তি আলেমদের প্রতি কম না বেশি? আপনাদের পায়ে ধরে বলতেছি, আলেমদের পা ধরে বলতেছি, আল্লাহর ওয়াস্তে এই হিংসা ছাড়েন আপনারা। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হইলে বুক দেন, বুক মেলায় দেন। আমি এমনও বহু জায়গায় দেখেছি, মাহফিলের স্টেজে উঠছি, দুই মত হওয়ার কারণে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় দৌড় মারছে, আছে না নাই? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা কি করতেছি শুনেন, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত,
নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে, তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের ঘাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের ঘাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি। আলেমরা সালতানাতের মিনারে ছিল, সালতানাতে ছিল, এখন বস্তিতে বস্তিতে চলে গিয়েছে। আমার সম্মানিত আলেমরা রাগ করবেন না, আলেমরা সিংহাসনে ছিল, সেখান থেকে বস্তায় চলে গেছে। ঠেলাঠেলির কারণে কওমি আলিয়া ভেদাভেদ ভুলে যান, কওমি আলিয়া ভাই ভাই হয়ে যান। আমাদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে, শ্রদ্ধাবোধ বাড়ার কারণে এক সময় জাতির নেতৃত্ব মানুষ আলেমদের হাতে তুলে দিবে। আল্লাহ আমাদেরকে এক করে দেন। যতক্ষণ